পাড়ার দোকানে যখন চপ ভাজা হতো, অফিস ফেরত বাড়ির মানুষরা এই রকম চপ কিনে বাড়িতে নিয়ে আসতো, কেউ না কেউ নিয়ে আসতো। কিন্তু যবের থেকে আমি বাড়িতে এইভাবে চপ বানাতে শুরু করেছি, বাইরের চপ আর আসেই না, কেবলই রিকোয়েস্ট আসে বাড়িতে বানানোর জন্য। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ভেজিটেবিল চপ। দোকানের থেকে অনেক গুণ টেস্ট বেশি ভালো হবে, সেটা আমি আপনাদের কথা দিতে পারি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভেজিটেবল চপ বানাবার জন্য আমি প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর আমি এখানে চীনা বাদাম 1 টেবিল চামচ মতো একটুখানি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট খোসাটা একটু গরম করে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার জন্য। যদি আপনাদের কাছে ছাড়ানো বাদাম থাকে তাহলে আর এই প্রসেসটা করতে হবে না। এখন আমি বাদামগুলো একটুখানি ঠান্ডা করে নেওয়ার পরে খোসাগুলো ছাড়িয়ে নেব। হাত দিয়ে এইভাবে চাপ দিলেই খোসাগুলো ছেড়ে চলে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে খোসাগুলো ছাড়াচ্ছি। সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। আর একটা বিট আর একটা গাজর নিয়েছি, ধুয়ে নিয়েছি আমি ভালো করে পরিষ্কার করে। আর এইভাবে আমি রেখেছি যাতে আপনারা চিনতে পারেন। বিটরুট আর একটা গাজর নিয়েছি। এখন গাজরটাকে খোসা ছাড়িয়ে নেব। মুখের দিকটা একটু কেটে ফেলে দিলাম, পরিষ্কার করে আমি ছাড়িয়ে রেখে দিলাম। এখন আমি বিটটাকেও ছাড়িয়ে নেব। বিটটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি গ্রেট করে নেব বিট আর গাজর। একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে বানাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি গ্রেট করে নিচ্ছি, আমার গ্রেট করে করলে আমার মনে হয় বেশি ভালো হয়, সেজন্য। বিট গাজর আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি 4টে আলু নিয়েছি, ছোট বড় মিলে 4টে আলু নিয়েছি, সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি সেদ্ধ করা আলুটাকেও গ্রেট করে নেব। আলুটা গ্রেট করে নিলে তাহলে অনেকটা ভালো হয়। এখন নতুন আলু তো, সেজন্য খুব ভালোভাবে ম্যাশ হতে চায় না আর শক্ত হয়ে যায় পরে, সেজন্য। এখানে আমি কিছুটা আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, 25 গ্রাম মতো আদা নিয়েছি। আর আদাগুলো ছেঁচে নেব বা থেতো করে নেব। দোকানের যে কোনো চপ কাটলেটে এইরকম আদা বা কাঁচা লঙ্কা থেতো করে দেওয়া হয়। আমি আদাটাকে থেতো করে নামিয়ে নিলাম হামনদিস্তা থেকে। এখন কাঁচা লঙ্কা দিয়ে দেব হামনদিস্তার মধ্যে। আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর ভালো করে থেতো করে নিয়েছি, দেখুন এইভাবে থেতো করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা 4টে দিলাম আর 2টো তেজপাতা দিলাম। একটা মশলা তৈরি করে নেব যাতে চপের মধ্যে দিতে পারি। নিয়ে নেব মৌরি, এখানে দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সাদা জিরা। লো ফ্লেমে এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন কালারটা একটু চেঞ্জ হবে আর সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি নামিয়ে একটি পাত্রে রেখে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখে দেব। এখানে আমি 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিলাম। আর বাদামটা যে আমি ছাড়িয়ে রেখেছিলাম এখন ভেজে নেব। আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন, আমি রিফাইন্ড তেল দিয়ে করছি। বাদামটাকে আমি হালকা করে ভেজে নিলাম, হালকা রং করে ভেজে তুলে নিলাম। হাফ চামচ আমি এখানে 5 ফোড়ন ফোড়নে দিলাম। আর 2 চায়ের চামচ থেতো করা আদা দিয়ে দিলাম। 1 চায়ের চামচ এখানে লঙ্কা দিয়ে দিলাম, একটু বেশি ছিল সেটাও দিয়ে দিলাম। 6টা কাঁচা লঙ্কা ছোট সাইজের আমি থেতো করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম। কসুরি মেথি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এই কসুরি মেথি দেওয়ার জন্য কিন্তু দোকানের মতো স্বাদ আসবে।
একটু নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে নারকেল রেখেছিলাম 1 টেবিল চামচ, গ্রেট করা নারকেল, আপনারা কুচিয়েও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নেব আবার সব কিছু। এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দেব গ্রেট করা গাজর আর বিট একসাথে দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, সব কিছু মিশে যায় যাতে সব দিকটা। এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করছি, আর সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নেব। সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুটা। আলু দেবার পরেও ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে সব কিছু যাতে মিশে যায় সেজন্য খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, চীনা বাদাম। বাদামটা দেওয়ার পরে এইভাবে খুব ভালো করে নাড়তে নাড়তে একদম শুকিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সব শেষে আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এখন সেই মশলা 1 টেবিল চামচ দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ আমি ভাজবো না আর, কেন কি মশলাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেওয়া পর্যন্ত নাড়াচাড়া করব, তারপরে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একেবারে লোতে আছে। এখন আমি নামিয়ে নিয়ে একটি পাত্রে ঠান্ডা হতে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা ঘোল বানিয়ে নেব। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। শুকনো অবস্থায় একটু মিশিয়ে নেব, তারপরে জল দিয়ে একটু একটু করে ঘোলটা বানিয়ে নিতে হবে। একটা স্মুথ ঘোল বানাতে হবে যাতে কোনো গুটলি বা লাম্পস না থাকে। আর আপনারা চাইলে ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন, আমি নিরামিষ করছি তাই ডিম দিচ্ছি না। চপগুলো এখন গড়ে নেব সব একই সাইজের করে। এই রকম সাইজের আমি করে নিলাম। দেখুন এইভাবে সবগুলো আমি গড়ে নেব। সব চপগুলো আমার গড়া হয়ে গেছে। আর বাদামগুলো একটু চেষ্টা করতে হবে যাতে ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, বাইরের দিকে থাকলে ভাজার সময় একটু অসুবিধা হয়। এখানে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি যতটা লাগবে, আর বিস্কিটের গুঁড়োর ওপরে এইভাবে চপগুলো দিয়ে শুকনো অবস্থা একটা করে কোট দিয়ে নেব। তাতে খুব ক্রিস্পি হবে আর ভেঙে যাবার ভয় থাকবে না কোনো। সবগুলো আমি এইভাবে কোট দিয়ে নিয়েছি শুকনো অবস্থায়। এখন আমি একই পাত্রে আবার তুলে নেব। এখন আমি যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলের মধ্যে একটা একটা করে চপ দেব। ব্যবহার করার আগে ঘোলটাকে আরেকবার নাড়িয়ে নিলাম। এইভাবে দিয়ে একটা কোট দিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, তাও আমি যারা জানেন না তাদের জন্য বলছি। এইভাবে একটা কোট দিয়ে নেব, আবারও একটা কোট দিতে হবে। এইভাবে আমি আবার ঘোলের মধ্যে ডুবিয়ে নিলাম কর্নফ্লাওয়ার
ময়দার ঘোলের মধ্যে আবারও একটা কোট দিয়ে নিলাম। এতে খুব মজবুত একটা চপ হবে আর খুব ক্রিস্পি হবে। দেখুন এরমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। একইভাবে আমি আবারও খোলের মধ্যে ডুবিয়ে আর একটা কোট দিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো চপ আমি কোট দিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি এখানে তেল গরম হতে দিয়েছি, কড়াই বসিয়ে। তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে চপ আমি ভাজতে দিয়ে দেব। ভেজিটেবল চপ কিন্তু লো ফ্লেমে ভাজলে হবে না, একদম ফুল ফ্লেমে ভাজতে হবে, আর নইলে তেল টানতে শুরু করে দেবে। ভিতরটা আমাদের পুরোটা স্টাফিংটা যা আছে সব পুরোটা রান্না করা আছে, সেজন্য সেদ্ধ হওয়ার কিছু নেই। ভিতরটা বাইরেটা খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একেবারে ফুল আঁচে আমি ভাজছি। চপগুলো এইভাবে একটু জাস্ট নাড়াচাড়া করে দিলেই সব দিকটায় চলে যায়, গড়িয়ে দিলে। আর দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এখন আমি তুলে নেব। প্রথম ব্যাচটা আমি এইভাবে ভেজে তুলে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখলেই যে কোনো মানুষের খেতে ইচ্ছা হবে। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। কালারটা শুধু দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আমি সব ভেজে তুলে নিলাম চপগুলো। এখন আমি একটি প্লেটে সার্ভ করছি। কেমন লাগলো আমি খেয়ে বলছি আপনাদের। দারুণ লেগেছে বন্ধুরা। আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।